আকিদা সহি, কিন্তু মানহাজ সহি নয়। আপনারা ধৈর্য সহকারে কথাগুলি বোঝার চেষ্টা করেন, আর আমি কিছু বলার চেষ্টা করি। বিচারের মাঠে বহু মানুষ আমল করেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আপনি বলেন যে আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলে দিব না? সূরা কাহফের 103 নম্বর আয়াত। তার মানে মানুষ আমল করছে, যে আমলই তাকে ক্ষতি করবে, ওটা ক্ষতিগ্রস্ত আমল। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে আমল দুনিয়ার জীবনেই নিষ্ফল হয়ে গেছে, বিচারের মাঠ পর্যন্ত তার নেকি পৌঁছাবে না। ক্ষতিগ্রস্ত আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা, মানুষ আমল করে বিচারের মাঠে ক্লান্ত হবে, হতাশ হবে, নিরাশ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বিচারের মাঠে মানুষের আমলনামা আমার সামনে পেশ করা হবে। আপনি যে আমল করছেন এর একটা খাতা তৈরি হচ্ছে। এই খাতাটা, এই আমলনামাটা আল্লাহর সামনে পেশ করা হবে। আল্লাহ আপনার আমলনামাটা দেখবেন। দেখার পরে বহু মানুষ এমন হবে, বহু মানুষের আমলনামা আল্লাহ ধূলিকণায় ছুঁড়ে মারবেন। আমল কি করবেন না? কবুল করবেন না। মানুষ আমল করেই ক্ষতিগ্রস্ত হবে। আর বর্তমান সামাজিক অবস্থায় প্রায় মানুষ ভ্রান্ত আমলগুলির ওপরে আছে। আমল করছে যেগুলি সুন্নাহ অনুযায়ী হচ্ছে না। আমল করার দলিল আছে, কিন্তু পদ্ধতি ঠিক হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলে দিব না? তার মানে আমল করেই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যদি মানহাজ আপনার ঠিক না থাকে, নীতি যদি ঠিক না থাকে, কোরআন হাদিস বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেইভাবে বুঝেছে ওইভাবেই আপনাকে বুঝতে হবে। বর্তমান মুসলিম জাতির মধ্যে এত ফিরকা, এত মতবাদ, এত ইফতিরাক কেন? যে যার মতো করে, নিজের মতো করে শরীয়ত বুঝেছে, নিজেদের মতো করে ইসলাম বুঝেছে, নিজেদের মতো করে কোরআন সুন্নাহ বুঝতে গিয়ে মুসলিম জাতি আজকে দলে দলে, শত দলে বিভক্ত হয়ে গেছে। কিন্তু মুসলিম জাতি যদি শরীয়ত বুঝতো একজন মানুষের মতো করে, তাহলে মুসলিম জাতি এক প্ল্যাটফর্মেই থাকতো। কিন্তু মুসলিম জাতি কোরআন হাদিস বুঝেছে তাদের নিজের মতো করে, যার কারণে যে যেভাবে বুঝেছে সে সেভাবে দল সৃষ্টি করেছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না লা উম্মতি মা তাআলা বানি ইসরাঈল হাজওয়ান্না আলী বিন নাআল। আমার উম্মতের ওই অবস্থা হবে যেই অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল, যেমন দুই পায়ের জুতার সমান। ইহুদি খ্রিস্টান যেমন হবে,
আমার উম্মতের মুসলিম উম্মত তেমন হবে হাত্তা ইন কানা মিনহুম মান আতাউম্মাহু আলানিয়া, ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম উম্মত এদের মধ্যে কিছু মানুষ থাকবে তারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান, বানি ইসরাঈলেরা বিভক্ত হয়েছিল ৭২টি কাতারে। ওয়া তাফতারিকু আলা উম্মতি সালাসি ওয়া সাবিনা মিল্লাতান, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম উম্মত বিভক্ত হবে ৭৩টি কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক দল যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই ফেরকা সেই দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাইহি আসহাবি, যারা আমি এবং আমার সাহাবীর দিনের ওপরে থাকবে, আমি এবং সাহাবীর যারা একনিষ্ঠ অনুসারী হবে, তারা বিচারের মাঠে প্রথম নাজি জান্নাত প্রাপ্ত ফেরকার অন্তর্ভুক্ত হবে। মুসলিমগণ বিভক্ত হবে ৭৩টি কাতারে। কয় কাতার জাহান্নামে যাবে? ৭২। এক কাতার জান্নাতে যাবে। তারা কারা? যাদের বুঝ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, যাদের ঈমান আমল হবে সাহাবীদের মতো। আমার ঈমান আমল, আমার কর্ম, আমার আকীদা, আমার শিষ্টাচার, আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার শিক্ষা জীবন, সার্বিক দিক এবং বিভাগ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে হয়, তাহলে আমি জান্নাত প্রাপ্তদের মধ্যে হব। আর আমার সার্বিক জীবনের মধ্যে যদি কিছু ইসলামের হয় আর কিছু অনইসলামিক নীতি কার্যকলাপের মধ্যে হয়, তাহলে আমি মুনাফিক। আমার আকীদা, আমার আমল, আমার কর্ম সব কিছু হবে একজন মানুষের মতো। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার আকীদা, আমার বিশ্বাস যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয়, আমার শরীয়তের বুঝ, কোরআন হাদিসের বুঝ যদি সাহাবীদের মতো না হয়, তাহলে আমার কোনো কর্ম আল্লাহ কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমাদের ঈমান সাহাবীদের মতো হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওই সময়তে যারা কাফের মুশরিক ছিল তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের ঈমান যদি, তোমাদের আকীদা যদি, তোমাদের বিশ্বাস যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়, সাহাবীদের মতো হয়, তাহলে তোমরা হেদায়েত পাবে। আর যদি তাদের মতো না হয়, তাহলে তোমরা হেদায়েত পাবে না। বর্তমানে আমি মুসলিম দাবি করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বিশ্বাস ছিল, সাহাবীদের যেই বিশ্বাস ছিল, সেই বিশ্বাস আমাদের ভিতরে নেই, সেই আকীদা আমাদের ভিতরে নেই। তারা কোরআন হাদিস যেইভাবে বুঝেছিল আমরা সেইভাবে বুঝিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো
আর আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। এটা সূরা মায়েদার 35 আয়াত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোরআন সুন্নাহ যেভাবে এসেছে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে, সঠিক অর্থের অনুসারী হতে হবে। কোন রকম যুক্তি তর্ক পরিবর্তন সংযোজন বিয়োজন করা যাবে না। সাহাবীরা যেভাবে বুঝেছিল ওইভাবেই আমাকে কোরআন বুঝতে হবে। কিন্তু কোরআনের অনেক আয়াত আছে মানুষ নিজের মতো করে বুঝেছে। আল্লাহ বলছেন ওয়াবতাগি ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। আপনারা সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে লোক দাঁড়িয়ে আছে। সামনে অনেক জায়গা আছে, আপনারা ভিতরের দিকে সামনের দিকে এগিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, বসেন বসেন। জি জি জি, বসেন বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসিলা তালাশ করো। অত্র আয়াত আমাকে বুঝতে হবে ওইভাবে যেইভাবে সাহাবীগণ বুঝেছেন। এই আয়াত যদি আমি নিজের মতো করে বুঝতে চাই তাহলে আমি ভ্রান্ত হয়ে যাব। কোরআন হাদিস নাজিল হয়েছে সাহাবাদের যুগে, কোরআন হাদিস সঠিকভাবে বুঝেছেন সাহাবীগণ। কিন্তু বর্তমানে আমরা সাহাবাদের বুঝ না নিয়ে নিজের মতো করে কোরআন হাদিস বুঝতে গিয়ে কেউ বা হয়ে যাচ্ছি বেদাতি, কেউ বা হয়ে যাচ্ছে মুশরিক, কেউ বা হয়ে যাচ্ছে মুরতাদ, কেউ বা হয়ে যাচ্ছে কাফের। অথচ কোরআন হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খয়রু কারণে, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, সাহাবীদের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তাবিদের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে তাবিনদের যুগ, সালাফগণের যুগ। সাহাবীদের যুগ শ্রেষ্ঠ, তারপরে তাবিগণের যুগ শ্রেষ্ঠ, তাবিগণের যুগ শ্রেষ্ঠ। সোনালী যুগ, স্বর্ণ যুগ বলা হয় যাকে। তারা যেইভাবে শরীয়ত বুঝেছে, যেভাবে হাদিস বুঝেছে, ওইভাবে আমাদেরকে হাদিস বুঝতে হবে। নিজের মতো করে কোরআনের আয়াত হাদিস বোঝার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। যারাই কোরআন হাদিস নিজের মতো করে বুঝতে গেছে তারা ভ্রান্ত হয়ে গেছে। কেউ হয়ে গেছে কাফের, কেউ হয়ে গেছে মুরতাদ, কেউ হয়ে গেছে মুশরিক, কেউ হয়ে গেছে পথভ্রষ্ট। আমাদেরকে বুঝতে হবে সাহাবাদের বুঝ অনুযায়ী আমাদের বুঝ হতে হবে। কিভাবে মানুষ মুশরিক হয়ে গেছে দেখেন, কোরআনের আয়াতকে নিজের মতো করে বুঝতে গিয়ে মানুষ মুশরিক হয়ে গেছে কিভাবে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো। এই ওয়াসিলা তালাশ করতে গিয়ে মানুষ নিজের মতো করে বুঝতে গিয়ে মানুষ জাতিকে বলে দিচ্ছে ওয়াসিলা মানে পীর ধরতে হবে। ওয়াসিলা মানে কি ধরতে হবে? পীর। তাই তো এদেশের পাক ভারত উপমহাদেশে পীরের এই তন্ত্রমন্ত্র, পীরের এই শিরকি আকীদা, কবর খানকা মাজারের রমরমা ব্যবসা চালু হয়েছে। যেই আয়াতকে কেন্দ্র করে এগুলি চালু হয়েছে সেটা কোরআন মাজিদেরই আয়াত। কিন্তু আমি যদি এই আয়াতটাকে সাহাবাদের বুঝ অনুযায়ী বুঝ নিতাম তাহলে আর এই দেশের মাটিতে কবর খানকা পীরের নামে ভণ্ডামি চলতো না। কিন্তু আমি নিজের মতো করে কোরআনের আয়াত বুঝেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসিলা তালাশ করো। তখন শয়তান বলে দিল ওয়াসিলা মানে পীর।
অথচ এই আয়াতটা নাজিল হয়েছে সাহাবাদের ওপরে। সাহাবাদের ওপরে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন এই আয়াত নাজিল হয়, তার সাথে তখন সাহাবারা ছিল, এই ভণ্ড পীরেরা ছিল না। সাহাবারা যেইভাবে বুঝেছে ওইভাবেই বুঝতে হবে। সাহাবীগণ বুঝেছে ওয়াসিলা মানে সৎ আমল। কি? সৎ আমল। সৎ আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে বলছেন, পীরের মাধ্যমে নয়। এই আয়াতকে অপব্যাখ্যা করে মানুষকে বোঝানো হয়েছে ওয়াসিলা মানে পীর ধরা। জি না, ওয়াসিলা মানে পীর নয়। আপনাকে বলছি, শরীয়তে 3টি ওয়াসিলা বৈধ আছে। এক, জীবিত সৎ ব্যক্তির ওসিলায় দোয়া করা যায়। কিভাবে? জীবিত তাকওয়াশীল পরহেজগার ব্যক্তির ওসিলায় মাধ্যম দিয়ে আল্লাহর নিকটে দোয়া করা যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর ইবনুল খাত্তাব কানা ইযা কাহাতু ইস্তাসকা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। ওমর ইবনুল খাত্তাব যখন অনাবৃষ্টি হতো তখন আল্লাহর কাছে ইবনে আব্দুল মুত্তালিবের আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে দোয়া করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভালো মানুষ ছিল, তার ওসিলা দিয়ে দোয়া করতেন। দোয়া করার সময় বলতেন, ইবনে আব্দুল্লাহ বিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিনা ফাতাসকিনা। আল্লাহ, আপনার নিকটে আমরা পানি প্রার্থনা করতাম, নবীর মাধ্যমে আপনি আমাদেরকে পানি দিতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিনা। আর আজকে আমি ওমর আপনার নিকটে পানি প্রার্থনা করছি নবীর চাচার মাধ্যমে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। রাবি বলতেন তখন পানি দেওয়া হতো। কেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন জীবিত ছিল, তখন ওই এলাকায় আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো পরহেজগার সৎ ব্যক্তি ছিল না। তার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু আনহু পানি প্রার্থনা করলেন। কোন সাহাবী নবীর কবরে যাননি। জাতিকে আমরা বলে জানাই, যদি পৃথিবীতে সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মারা যাওয়ার পরে যদি তার কবরে গিয়ে যদি কিছু চাওয়া জায়েজ না হয়, তার নামে যদি প্রার্থনা করা জায়েজ না হয়, তার নামে যদি কিছু চাওয়া জায়েজ না হয়, তাহলে দেশের মাটিতে কোন পীর আছে, কোন খানকা আছে, কোন মাজার আছে যার নামে চাওয়া, যার মাজারে গিয়ে সেজদা দেওয়া, যার খানকায় গিয়ে মানত করা? কোন পীর আছে যেই মৃত পীরের মাজারে গিয়ে প্রার্থনা করা যাবে? তার মানে বোঝা যায় স্বয়ং শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে চাওয়া, সেখানে গিয়ে চাওয়াও শিরক হয়। শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে চাওয়াও শিরক হয়। যদি তার কবরে গিয়ে চাওয়া শিরক হয়, বর্তমানে যেই মৃত ভণ্ড পীরের বানোয়াট কবরে গিয়ে চাচ্ছে, এগুলি সব স্পষ্ট ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসিলা তালাশ করো। কিন্তু কিবা করে দেশের মানুষ ওয়াসিলা মানে পীরকে বুঝেছে, কিন্তু ওয়াসিলা মানে পীর নয়। শরীয়তে 3টা ওয়াসিলা বৈধ আছে। তার এক, সৎ ব্যক্তি যদি সে জীবিত থাকে তার উসিলাই দোয়া করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহর নিকটে দোয়া করেছে, আল্লাহ, অমুক ব্যক্তিটি সৎ, তার ওসিলায় আমাদেরকে আপনি বৃষ্টি দেন। জীবিত মানুষের ওসিলাই দোয়া করা যায়, কিন্তু মৃত মানুষের ওসিলাই, মৃত মানুষের কাছে গিয়ে দোয়া করা যাবে না।
স্বয়ং পীরের কাছে গিয়ে চাওয়া তো বহু দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে চাইলেও শিরক হবে। কাজেই যত খানকা মাজার এই পীরের ব্যবসা চলছে, এগুলি সব ভণ্ডামি, এগুলি শরীয়ত নয়। শরীয়তের নামে মানুষকে কোরআন হাদিস অপব্যাখ্যা করে মানুষকে এরা মুশরিক বানাচ্ছে। মুশরিক বানানোর ডিলারশিপ এক একটা ভণ্ড পীরদের হাতে আছে। এগুলি থেকে আপনি সাবধান থাকবেন। বলছিলাম, কোরআন হাদিস যদি আমি সাহাবাদের মতো করে বুঝি তাহলে এত ফেরকা হবে না, একটাই ফেরকা থাকবে। যখন আমি নিজের মতো করে বুঝেছি কোরআন সুন্নাহ, তখন আমি দলে দলে বিভক্ত হয়েছি, হতে হতে আমি ইসলাম থেকেই বের হয়ে গেছি। অথচ আমি দাবি করছি আমি সবচাইতে বড় মুসলিম। বলছিলাম, কোরআন মাজিদ থেকেই দলিল দিচ্ছে পীর ধরা ফরজ। সূরা কাহাফের 17 নম্বর সূরা, 18 নম্বর সূরা, 17 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায়। ওয়া মাই ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর যে পথভ্রষ্ট হই তার কোনো মুর্শিদ নাই। কাজেই এই আয়াত প্রমাণ করে আল্লাহ নিজে মুর্শিদের গোলাম হতে বলছেন। যে পথভ্রষ্ট তাকে মুর্শিদের কাছে বায়াত নিতে হবে। এই মুর্শিদ তার পাপ ক্ষমা করে দিয়ে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। এটা কোরআন মাজিদের আয়াত, কি দিয়ে ঠেকাবেন? তার মানে এই আয়াতটি হুজুর, খানকার, এই মাজারের পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এই যারা শিরকের লিডারশিপ হাতে নিয়েছে এরা নিজেদের মতো করে বুঝেছে। এখানে মুর্শিদ মানে পীর নয়, এখানে মুর্শিদ মানে আল্লাহ। যে পথভ্রষ্ট তাকে হেদায়েত দিতে পারে আল্লাহ। মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো নবীরও ছিল না। পীর সাহেবের তো বহু দূরের কথা। মানুষ হয়ে মানুষকে যদি হেদায়েত দিতে পারত, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে চলে যেত। মানুষ হয়ে মানুষকে যদি হেদায়েত দিতে পারত, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেত। মানুষ হয়ে মানুষকে যদি হেদায়েত দিতে পারত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারত। হেদায়েতের ডিলারশিপ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। এই বস্তাপচা ভণ্ড পীরদের তো বহু দূরের কথা, মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো নবীও রাখেননি। তার মানে যারা বলছে আমার মুরিদ হলে পাপ ক্ষমা হয়ে যাবে, তওবা ক্ষমা করে দিব, আমার মুরিদ হলে সালাত সিয়াম লাগবে না, আমার মুরিদ হলে আমি তওবা কবুল করে নিব, আমার মুরিদ হলে তোমাকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব, একেবারে নগদ ধর্মের নামে এরা ভণ্ডামি করছে, এছাড়া আর কিছুই নাই। পৃথিবীতে মানুষ হয়ে কোনো মানুষকে হেদায়েতের ক্ষমতা আল্লাহ দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচাকে বলছেন, ইয়া আম্মি আশহাদু, আপনি সাক্ষ্য দেন, হে আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এই কথা বলেন, আমি আল্লাহর সামনে বিষয়টা দেখে নিব। তখন আল্লাহ বলছেন, মুহাম্মদ, হেদায়েতের মালিক তুমি নও, তুমি যাকে ইচ্ছে, তুমি যাকে ভালোবাসবা তাকে হেদায়েত দিতে পারবা না, হেদায়েতের ব্যাপারটি আমি আল্লাহর কাছে। কোরআন মাজিদের আয়াত বলছে যে যার যে পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই। কাজেই আমার গোলাম হলেই, আমার মুরিদ হলেই তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। নগদ আয়াতটা নিজের মতো করে বুঝে নিল। অথচ আয়াতের বুঝ হচ্ছে যে ভ্রান্ত পথে আছে তাকে ফিরে আসতে হবে আল্লাহর পথে। হেদায়েতের মালিককে তার মানে যারাই কোরআনের আয়াত নিজের মতো করে বুঝেছে তারাই ভ্রান্ত হয়েছে, মুশরিক হয়েছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। এই যারা খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুরেরা এইভাবে শরীয়তকে অপব্যাখ্যা করে এদেশের মানুষকে মুশরিক বানাচ্ছে,
আর এক শ্রেণীর যারা বেদাতের ডিলারশিপ হাতে নিয়েছে তারা বলছে যে মিলাদের দলিল কোরআনে আছে। কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ পড়ো, সালাম দাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, স্বয়ং আল্লাহ নবীর মিলাদ পড়ে। কোরআন মাজিদের আয়াত কি দিয়ে ঠেকাবেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর ব্যাপারে কি পড়ে? এই আয়াতের সঠিক অর্থ কি বলতে পারবেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুন। এই আয়াত পেশ করে এই এক শ্রেণীর বেদাতি মোল্লারা বলছে এই যে মেলাদের দলিল, আল্লাহ নিজে মেলাদ পড়েছে। তো ইউসাল্লুন মানে তারা দরুদ পড়ে। আরবিতে সালাত শব্দের অর্থ অনেক অর্থ হয়, কিন্তু কোনটা কার সাথে লাগাতে হবে এই বেদাতি মোল্লাদের জানা নাই। ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। এখন আপনি যদি বলেন আল্লাহও দরুদ পড়ে, তাহলে দরুদ আপনি পড়তে লাগেন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপরে রহমত শান্তি অবতীর্ণ করো। এখন আল্লাহ যদি দরুদ পড়তে লাগে তো আল্লাহকেও তো বলা লাগবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপরে শান্তি অবতীর্ণ করো। তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে যে আল্লাহ মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো? তার মানে অর্থ হুজুরের জানা নাই। এই বোকামি, এই ভণ্ডতার কারণেই এরা এই বেদাতের পৃষ্ঠপোষকতা করে এরা নবীর ওপরে মিথ্যা অপবাদ দিয়ে সই হাদিসকে কবর দিয়ে এরা শুধু মিলাদ কিয়ামার জিলাপি খেয়ে খেয়ে এদেশের মানুষকে বেদাতে বানিয়ে ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলছেন, আল্লাহ নাকি মিলাদ পড়ে, আল্লাহ নাকি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। তাহলে আল্লাহ কোন আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ নবীর উপরে শান্তি অবতীর্ণ করো? বুঝেননি মনে হয়। মানে এটা কতখানি পাগল! শরীয়তের জ্ঞান এত কম হলে কিভাবে হবে? তার মানে এক শ্রেণীর হুজুর ধর্মের নামে মানুষকে বেদাত বানিয়ে দিবে, বেদাতে বানিয়ে দিবে আর মুশরিক বানিয়ে দিবে, এটা তার প্রমাণ। সালাত শব্দটা আরবিতে পরিব্যাপ্ত। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, নবীর প্রশংসা করেন। কি করেন? প্রশংসা। সাহাবীদের, ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, দেখো আমার মুহাম্মদ এইরকম, আমার মুহাম্মাদের মর্যাদা এইরকম, আমার মুহাম্মাদের চরিত্র এইরকম, আমার মুহাম্মাদের তাকওয়া এইরকম। এইভাবে ফেরেশতার সামনে আল্লাহ নবীর কি করেন? প্রশংসা করেন। এটাই হলো সঠিক বুঝ। কিন্তু এরা বলছে যে আল্লাহ ও নবীর উপরে দরুদ পড়ে। এই ভুল ব্যাখ্যা নিয়ে মেলাদের দলিল বাহির করেছে। বুঝলেননি? ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। ফেরেশতারা নবীর উপরে কি পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ফেরেশতারা বলতে পারে আল্লাহ নবীর উপরে শান্তি অবতীর্ণ করো, রহমত অবতীর্ণ করো, কিন্তু আল্লাহ দরুদ পড়েন না। তার মানে আয়াত বুঝতে হবে সাহাবারা যেভাবে বুঝেছে ওইভাবে, নিজের মতো করে আয়াত বোঝার কোনো কায়দা নেই। 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত কোরআন থেকে দলিল দিচ্ছে। আল্লাহ বলছেন, ও আমার রামাইতা ইদ রামাইতা, মুহাম্মদ আপনি নিক্ষেপ করেননি
যখন আপনি নিক্ষেপ করেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করেছিল। বদরের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের চোখ মুখে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ তখন ডেকে বলছেন, ওয়ামা রামাইতা, আপনি নিক্ষেপ করেননি। ইয রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। তার মানে মুহাম্মদ যে বালি এক মুঠি নিয়ে নিক্ষেপ করেছিল ওটা মুহাম্মদ নয়, মুহাম্মদও আল্লাহ। এই যে আল্লাহ নিজেই বলছেন, আপনি যখন নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেননি। কে নিক্ষেপ করেছিল? আল্লাহ। বুঝেননি কথা? আল্লাহ বলছেন এই কথা। সূরা আনফালের 17 নম্বর আয়াত, ওয়ামা রামাইতা, আপনি নিক্ষেপ করেননি। ইয রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন। কে নিক্ষেপ করেছে? আল্লাহ। নগদ এই যে মুহাম্মাদি আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেননি। কে নিক্ষেপ করেছে? আল্লাহ। এই আয়াতের বুঝেটা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠি বালি নিয়েছেন, নিক্ষেপ করেছেন, এই কথা ঠিক। কিন্তু এই আয়াতের বুঝ হচ্ছে নিক্ষেপ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বালি কণা কাফেরের চোখে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। এইটা হলো বুঝ। কিন্তু এই আয়াতকে নিয়ে এরা বলছে যে মুহাম্মাদি কি? আল্লাহ। তাই দেখবেন বাংলাদেশের মসজিদগুলিতে এক পাশে আল্লাহ আর এক পাশে কি? মুহাম্মদ। সুফি আকীদা। কি আকীদা? সুফিদের আকীদা। এত পচা ভ্রান্ত আকীদা। সুফিরা মনে করে ওয়াহদাতুল ওজুদ, পৃথিবীতে যা কিছু আছে সব নাকি এক একটা আল্লাহরই অংশ। আল্লাহর নূর থেকেই সব হয়েছে, আল্লাহরই অংশ। মানুষও আল্লাহ, কুকুরও আল্লাহ, সাপ আল্লাহ, বাঘ আল্লাহ, সব এক একটা আল্লাহর অংশ। অথচ আল্লাহ হচ্ছেন খালেক আর আমরা কি? মাখলুক। তফাৎ নাই? কুলুবুল মুমিন আরশুল্লাহ, তারা বলে আল্লাহর আরশটা হচ্ছে মুমিনের অন্তর। কোথায় আল্লাহর আরশ, কোথায় মুমিনের অন্তর? মানে এরা একাকার করতে চায়। সুফিদের আকীদা এত পচা আকীদা। এরা বলে যে নবীদের চাইতে পীরের মর্যাদা বেশি। এই সুফিদের জনক হচ্ছে এই বায়েজিদ বোস্তামি। বায়েজিদ বোস্তামির তাফসির নাই বাংলাদেশে? কি তাফসির শোনানো হয়? খুব বড় আলেম, তাই না? কিন্তু এর মতো ভণ্ড দ্বিতীয় কেউ নাই। বায়েজিদ বোস্তামি বলছেন, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, কোথাও পাইনি। ফাইজা আনা হুয়া, দেখি যে এখন আমি নিজেই আল্লাহ। এই সুফি যে তন্ত্র মন্ত্র আছে এগুলি থেকে সাবধান। এই কোরআনের আয়াত বিকৃত করেই তারা দলিল দিচ্ছে কি? মুহাম্মাদিকে আল্লাহ। চিন্তা করেন। বলছিলাম মানহাজ ঠিক রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মানুষ যে আল্লাহ, সুফিদের দলিল দেখেন, হাদিস থেকে এবারে দলিল দিচ্ছে তারা মানুষই আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বেশি পরহেজগার, বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ তখন তাদেরকে বলে যে তোমার, আমি ওই বান্দার হাত, বান্দার হাত আমি আল্লাহর হাত, বান্দা যেই চোখ, বান্দার চোখ আমি আল্লাহর চোখ, বান্দার পা আমি আল্লাহর পা। হাদিস কিন্তু বুখারী মুসলিমের। যারা পরহেজগার, যারা বেশি বেশি সালাত সিয়াম হজ যাকাত আদায় করে নফল, অতিরিক্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ বলছেন আমি তখন তার চোখ হয়ে যাই, আমি তখন তার পা হয়ে যাই, আমি তখন তার হাত হয়ে যাই। যেই চোখ দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই, যেই পা দিয়ে সে হাঁটে
এতে বুখারী মুসলিমের হাদিস। তার মানে সৎ ব্যক্তি, পরহেজগার ব্যক্তির ওর হাত, ওর চোখ, ওর পা সব কার? তার মানে ও কি? আল্লাহ। হাদিস বুখারী মুসলিমের, কি দিয়ে ঠেকাবেন এখন? কিন্তু এই হাদিসটা বুঝতে হবে কাদের মতো করে? সাহাবারা বুঝেছেন কি? আল্লাহ অধিক ভালোবাসার কারণে বলেছেন সে সিজদা করে তার হাত দিয়ে, সিজদা করে পা দিয়ে, দেখে চোখ দিয়ে। আমি আল্লাহর জন্য যেই ব্যক্তিটা বেশি বেশি ইবাদত করে তার চোখের পাওয়ার আমি আল্লাহ দান করি, তার হাঁটার ক্ষমতা আমি আল্লাহ দান করি, তার হাতের শক্তি আমি আল্লাহ দেই। এটাই হলো বুঝ। তার মানে আল্লাহ ওর হাত হয়ে যায়, ওর চোখ হয়ে যায়, তার মানে ও আল্লাহ নয়। আল্লাহর ক্ষমতাতেই চোখ দিয়ে সে দেখে, আল্লাহর ক্ষমতাতেই পা দিয়ে হাঁটে, আল্লাহর ক্ষমতাতে হাত দিয়ে ধরে। এইটা হলো সঠিক বুঝ। বুঝতে পারেননি? হাদিস মনে হচ্ছে যে তার মানে মানুষই আল্লাহ, আয়াত মনে হচ্ছে যে তার মানে মোহাম্মদই আল্লাহ, তাই না? কিন্তু বুঝ নিতে হবে কাদের মতো করে? সাহাবাদের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। মানুষ এই কোরআন থেকেই হেদায়েত পাবে, মানুষ এই কোরআন পড়েই পথভ্রষ্ট হয়ে যাবে। সূরা বাকারার 26 আয়াত। এখন তাই হচ্ছে না? কোরআন পড়ে একদল ভ্রান্ত হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে। কোরআন পড়ে একদল তাওহীদপন্থী হয়ে যাচ্ছে। আল্লাহর কথা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রে। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। ওয়া কুনতু ইয়াসআলুনা আনিশ শাররে, আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে। মা খাফাতা ইউদ্রিকানে, যাতে করে অকল্যাণ আমাকে পেয়ে না বসে। আমি একদা বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা জাহেলি যুগে ছিলাম, অকল্যাণের যুগে ছিলাম। ফাজান আল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদেরকে কল্যাণের যুগে নিয়ে এসেছেন। ফাল বাদা হাদাল খায়র মিন শাররিন, তো এই কল্যাণের পরে কি আবার অকল্যাণের যুগ আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ আসবে। আমি জিজ্ঞাসা করলাম তো ওই যে অকল্যাণ আসবে, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? হ্যাঁ আসবে। অফিহি দাখানুন, সেটা হবে ঘোলাটা, ধোঁয়াটা। আমি বললাম ধোঁয়াটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তারফু মিনহু তুনকিরু, তাদের মধ্যে ভালো মন্দ উভয়ই থাকবে, তারা আমার পথ থেকে অন্য পথে চলবে, আমার পথে চলবে না। তখন আমি বললাম ফাহাল বাদা যালিকাল শাররু মিন যালিকা খায়রু মিন শাররিন, এই ঘোলাটা ভালোর পরে কি অকল্যাণ আবার আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে। কি বের হবে? বক্তা। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান আশ্চর্য হলেন, কি ব্যাপার, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বক্তা বের হবে? সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের পরিচয় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে বললেন, হুম মিন জিলদাতিনা, তারা হবে মুসলিম, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে। মান আজাবাহু মিনাহা কাযাবাহু ফিহা, যারা এই বক্তার কথা মেনে চলবে তাদেরকেই এই বক্তা জাহান্নামে নিয়ে চলে যাবে। বুখারী খোলেন 3606 নম্বর হাদিস। তার মানে বোঝা যায় এক শ্রেণীর বক্তা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে তাদের অনুসারীদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এতক্ষণ কয়েকটা আয়াত এটাই বোঝালাম। এই এক শ্রেণীর এই মুশরিক মার্কা
এই খানকার টুপিওয়ালা পাগড়িওয়ালা যারা শিরকের লিডারশিপ হাতে নিয়েছে, এরা এই কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নাম। এদের কাছ থেকে সাবধান, এই বক্তা থেকে সাবধান। বক্তা নগদ বলছে আব্দুল কাদের জিলানীর তো কি ক্ষমতা, আব্দুল কাদের জিলানীর বাপের অনেক ক্ষমতা। কি করে? এক লোক আব্দুল কাদের জিলানীর বাপের কাছে গিয়ে বলছে যে আমার স্ত্রীর পেটে মেয়ে বাচ্চা আছে, আপনি একটু কিছু করে দেন যাতে ছেলে হয়ে যায়। তখন আব্দুল কাদের জিলানীর বাপ বলছে, যা বেটা। এই এক ধমকেই তার স্ত্রীর পেটের ওই কন্যা সন্তান ছেলে হয়ে গেছে। কিন্তু এই লোকটা বুঝতে পারেনি, ধমক খেয়ে লোকটা চলে গেছে। পরের দিন আবার এসেছে, বলছে আপনি একটু দোয়া করে দেন যাতে করে আমার স্ত্রীর ওই বাচ্চাটি ছেলে হয়ে যায়। আবার একটা ধমক, পরের ধমকে ছেলেটা আবার মেয়ে হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী বিরক্ত হয়ে বলছেন, আব্বা, লোকটা বারবার আসে যে তার স্ত্রীর পেটের মেয়ে বাচ্চাটা ছেলে বাচ্চা করে নেবে, আপনার হাতে তো সেই পাওয়ার আছে, কাজেই আপনি এর ব্যবস্থা করে দেন। তখন পাশ থেকে এক লোক বলছে, আব্দুল কাদের জিলানীর বাপের যে বড় শিষ্য, সে বলছে যে আব্দুল কাদের জিলানী, তুমিও বুঝতে পারোনি, প্রথম দিন যখন এসেছিল তখন তার স্ত্রীর পেটে যে মেয়ে বাচ্চা ছিল ওই এক ধমকে ছেলে হয়ে গিয়েছিল, দ্বিতীয় দিন আর এক ধমকে আবার মেয়ে হয়ে গেছে। আজকে যদি ধমক দেয় তাহলে পৃথিবীতে যত মেয়ে আছে সব ছেলে হয়ে যাবে। আপনি বলছেন নাউজুবিল্লাহ। বক্তা যখন এই বক্তব্য দিল তখন এই বাংলাদেশের শ্রোতারাই বলছে সুবহানাল্লাহ। বুঝেননি মনে হয়? এই বক্তাই মানুষকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কোথায় নিয়ে যাচ্ছে? বক্তা বলছে পীর ধরা ফরজ, পীর ধরতে হবে, পীর ছাড়া জান্নাত হবে না, পীর ধরলে সালাত সিয়াম লাগে না, পীর ধরলে কবরের আযাব হবে না, পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে যে পীর যদি ধরো, পীরের যদি মুরিদ হও, তাহলে কবরে সওয়াল জবাব হবে না। কেন? আব্দুল কাদের জিলানীকে যখন কবরে রাখা হয় তখন দুইজন ফেরেশতা যাওয়ার সাথে সাথে আব্দুল কাদের জিলানী চড় মেরে দিয়েছিল। তখন দুইজন ফেরেশতা বলছে আমাদের অপরাধ। তখন আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ কি তোমাদেরকে শিষ্টাচার শিখায়নি যে কারো নিকটে আসলে সালাম দিয়ে ঢুকতে হয়? তোমরা সালাম দাওনি তাই তোমাদেরকে চড় মারলাম। তখন দুজন ফেরেশতা বলছে আমরা তো বড় অপরাধী, এই অপরাধ ক্ষমা হবে কি করে? তখন আব্দুল কাদের জিলানী বলছে, যাও আল্লাহর কাছে কি বলে শোনো। আল্লাহর কাছে গেছেন, আল্লাহ তখন বলছেন যে যাও আব্দুল কাদের জিলানী যা বলে সেটাই মেনে নাও, তাহলে তোমাদের পাপ ক্ষমা করব আমি আল্লাহ। চলে এসেছে। এখন আব্দুল কাদের জিলানী বলছেন, আল্লাহ তোমাদেরকে কি বললো? তো এই বলেছে, আচ্ছা ঠিক আছে, আমি যা বলবো তাই মেনে নিতে হবে। তাহলে কি? কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানীর যারা মুরিদ হবে এদের কাউকে তোমরা কবরের শাস্তি দিতে পাবা না। বক্তা নগদ বলছেন না, আর শ্রোতারা একেবারে লাফিয়ে উঠে সুবহানাল্লাহ বলছে। তাদের একেবারে বক্তব্যের মাঠে দেখবেন যে তারা জিকির করতে করতে কোথায় উঠে? বাঁশের উপরে উঠে। কিন্তু এরা জাতে মাতাল, তালে ঠিক। মাদার গাছ নাকি, এটাতে কিন্তু তারা উঠবে না। আর কত জিকির রে ভাই, কত প্রকারের জিকির। আমি চিন্তা করি যে ইবলিশ শয়তান এই দেশে নাই। এই কিছু এই খানকার, এই মাজারের, এই ধর্ম ব্যবসায়ী হুজুরদের কাছে এই লিডারশিপটা জমা দিয়ে ইবলিশ শয়তান এখন কোথায় আছে? সমুদ্রে গিয়ে সিংহাসনে বসে আছে, যে বাংলাদেশে এরাই চালাবে, আমার আর প্রয়োজন। জিকিরের নামে ভণ্ডামি, ধর্ম নিয়ে ধর্মের অপব্যাখ্যা, এইভাবে দেশের মানুষের ইমানকে এরা কুরে কুরে খাচ্ছে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য এক শ্রেণীর কি বের হবে? বক্তা আছে।
যারা ধর্মের নামে কিচ্ছা কাহিনী, ধর্মের নামে অপব্যাখ্যা এদেশের মানুষকে বোঝাচ্ছে, শিরক বেদাতকেই ধর্ম বোঝাচ্ছে, অথচ তাওহীদ সুন্নাহকেই তারা বলছে যে এটা ধর্ম নয়, উল্টা বোঝাচ্ছে। বলছিলাম মানহাজ বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে কোরআন হাদিস, ওইভাবে আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, ঈমান আনয়নে অগ্রবর্তী হয়েছে সাহাবীগণ, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই সাহাবীদেরকে যারা অনুসরণ করবে তারাও ঈমান আনয়নে অগ্রবর্তী হবে। আমাদের অনুসরণ করতে হবে কাদেরকে? সাহাবীদেরকে, সালাফ পূর্বপুরুষদেরকে। সাহাবীরা হচ্ছে আমাদের কি? পূর্বপুরুষ। তাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এটা আকীদার ক্ষেত্রে বললাম। কোরআন হাদিস, কোরআনের আয়াত নিজের মতো করে বুঝেই মানুষকে মুশরিক বানাচ্ছে। বলছে পীর ধরতে হবে, পীর না ধরলে নাজাত হবে না। বলছে কি মুহাম্মাদই কি? আল্লাহ। এরপরে কি? যে মানুষই কি? আল্লাহর অংশ। এগুলি কি কোরআন হাদিস থেকে অপব্যাখ্যা করছে না? এদের কি ঠিক নাই? মানহাজ ঠিক নাই। এখন আমলের ব্যাপারে কয়েকটা বলি। যে কোরআন হাদিস থেকেই বেদাতের দলিল বাহির করেছে তারা, যে এটাই করা যাবে। কোরআন হাদিস থেকেই নিজের মতো করে হাদিস বুঝেছে। মানহাজ বুঝতে হবে। দেখেন মানহাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তোমাদেরকে শুধু ভালোবাসবেন না, আমাকে অনুসরণ করলে আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখানে মানহাজটা আপনি বুঝেন। যে কোনো আমল করবেন, যে কোনো আমল আপনি করেন, সেই আমলের পূর্বে আপনাকে 5টি শর্ত পূরণ করতে হবে। কয়টি? 5টি। যে আমলই করতে চান, আপনি কোরআন পড়েন, আপনি তাসবিহ পাঠ করেন, আপনি সালাত আদায় করেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি কুরবানি করেন, আপনি যেটাই করেন, যেটা আমল করতে চাচ্ছেন, ওই আমল করার পূর্বে আপনাকে কয়টা শর্ত পুরা করতে হবে? 5টি। মানহাজটা বোঝার চেষ্টা করেন। দেখেন, দলিল থাকার পরেও সে আমল করা বিদআত। আপনি এর আগে শুনেছিলেন যে আহলে হাদিসগণ দলিল থেকেই কি করে? আমল করে। আমরা আমল করি কেন? দলিলে আছে তাই। তাই তো আমরা বলি যে আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক নাই। দলিল থাকলে সে আমল করা যাবে না, দেখতে হবে কি? মানহাজ। এখন আপনি বুঝতে পারবেন না, একটু বোঝার চেষ্টা করেন। সম্মিলিত মোনাজাতের দলিল আছে কি? নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন। সালাতুল ইস্তিসকা, পানি প্রার্থনার সালাত করেননি? কুনুতে নাজেলা, কুনুতে রাতেবা করেননি? করেছে। দলিল পাওয়া গেল না? হ্যাঁ, দলিল আছে। এরপর 2 আজান দেওয়ার দলিল আছে। 2 আজান দেওয়ার কি দলিল আছে? দলিল কিন্তু আছে।
কে চালু করেছিল? ওসমান রাদিয়াল্লাহু আনহু। জি। সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করার দলিল আছে। সালাম ফেরানোর পরে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করার কি দলিল আছে? এই কয়েকটা বুঝেন। দলিল থাকার পরও এই আমলগুলি করা বেদাত, যদি মানহাজ ঠিক না থাকে। আয়াতুল কুরসি পাঠ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ওইভাবেই, কিন্তু কিছু মুরব্বিকে দেখবেন এর আয়াতুল কুরসি পাঠ করে ঠিকই, কিন্তু দাড়িটা একটু সরিয়ে বুকে ফু মারে। দেখেননি মনে হয়? আপনি দেখেন না? বুকে কি মারে? ফু মারে। পদ্ধতি কি নাই? ঠিক নাই। মানহাজ মানে কি? পদ্ধতি, সিস্টেম। আর একটা কথা বুঝেন, আমি বলেছি যে একটা আমল করার পূর্বে কয়টা জিনিস দেখতে হবে? 5টা। আজকেও বলেছি যে একজন মানুষের নীতি মানতে হবে, তাই না? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আবার আমি বলছি যে একজন নয়, 5 জন মানুষকে মানতে হবে। কয়জন? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। কয়জন মানুষের শরীয়ত চলবে? 5 জন। দলিল রাসূল সাল্লাল্লাহু বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নাত মানো, 4 খলিফার সুন্নাত মানো। তাহলে 4 খলিফার নাম কি? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কয়জন হলো? মুহাম্মদ একজন। কয়জন হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন আমাকেও মানো, 4 খলিফাকেও। তাহলে এখন কয়জনকে মানতে হবে? 5 জন। একটা আমল করতে গিয়ে 5 জন ব্যক্তির সুন্নাহকে মানতে হবে, 5টা শর্ত পুরা করতে হবে। যদি এই 5 জন ব্যক্তির নীতি আর 5টি শর্ত যদি পুরা করতে পারেন, তাহলে আপনার মানহাজ ঠিক থাকবে, আপনার আমল ঠিক থাকবে। দেখেন, একটা আমল করবেন, 5টি পূর্ব শর্ত। 1, পরিমাণ। কি পরিমাণ? একটা আমল করবেন, তার পরিমাণ আছে। কি আছে? পরিমাণ আছে। যেই পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন ওই পরিমাণই আপনাকে করতে হবে। দলিল দিচ্ছে তারাবির সালাত 20 রাকাত কেন? 40 রাকাতও পড়া যাবে। হাদিস থেকেই দলিল দিচ্ছে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুল লাইল মাসনা মাসনা। রাত্রের সালাত 2 করে। রাত্রের সালাত কয় রাকাত করে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে 2 রাকাত করে তোমরা 40 পড়ো 20 পড়ো? এটা বলেছেন না। তিনি বলেছেন রাত্রের সালাত 2 করে পড়া যায়। তার মানে এই হাদিস বুখারী মুসলিমের হাদিস উল্লেখ করে বলছেন 2 রাকাত করে 20 কেন? 40ও পড়েন, 60ও পড়েন, বলছে, দলিল দিচ্ছে। কিন্তু 2 করে সর্বোচ্চ কত রাকাত, এটা কাকে দেখতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 2 করে তিনি কত রাকাত পড়েছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো তার রাত্রের সালাত কেমন ছিল। তিনি বলেছেন রমাদানের ভিতর বাহিরে 11 রাকাতের বেশি পড়েন। বুঝেননি মনে হয়? তার মানে 2 করে তিনি সর্বোচ্চ 11 রাকাতই পড়েছেন। মানে তাহাজ্জুদ অথবা তারাবি 8 রাকাত, বিতের 3 রাকাত। বুঝেননি কথা? তার মানে 2 করে আমি বলতে পারবো না যে 40 রাকাত 20 রাকাত মেরে দেন, বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত পড়েছেন, এটাই হলো মানহাজ। এটাই কি মানহাজ। পরিমাণ বুঝতে পারলেন? জোহরের সালাত 4 রাকাত, 6 রাকাত পড়তে পারবেন না। 1 পরিমাণ, 2 স্থান, জায়গা। একটা আমল করবেন, এই জন্য কি দেখতে হবে? 2 নম্বর জায়গা, স্থান।
আপনি হজের নিয়ত করেছেন, বাইতুল মোকাররমে গিয়ে 7 তওয়াফ দিলেই হয়ে যাবে, তা না? হবে না? কোথায় যেতে হবে? হ্যাঁ, মক্কায়, তাই না? এই যে স্থান বুঝতে পারলেন তো? আপনি একটা আমল করবেন, কয়টা শর্ত? 5টা। পরিমাণ বুঝেছেন, স্থান বুঝেছেন তো? হজ করতে গেলে বাইতুল মোকাররমে গেলে হবে। আমরা যখন শিরক বিদাতের বিরুদ্ধে বলি, বেদাতিরা কত গালি দেয়, এটা হজম করতে হয় আমাদের। কিন্তু আমাদের তাও একটা লিমিট আছে। ওরা অন্যায় করে তাই বলি, কিন্তু এরা যে কতখানি গাঁজা খাইছে। দাওয়াতে তাবলিগ একটা বই আছে এদের, দাওয়াতে তাবলিগ বই আছে, 85 পৃষ্ঠায় প্রশ্ন করা হয়েছে যে মানুষ দেশ বিদেশ থেকে টঙ্গীর মাঠে কেন এত আসে? এটা কি প্রশ্ন? এটা কি প্রশ্ন? দাওয়াতে তাবলিগ 85 পৃষ্ঠা খুলবেন, তখন উত্তর লিখছে, বিদেশ থেকে টঙ্গীর মাঠে লোকেরা কেন আসে? কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 1 লক্ষ গুণ। টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। নগদ নগদ লেখা আছে। তার মানে কতখানি গাঁজা খেয়ে লিখেছে, বুঝেননি? কোথায় কাবা ঘর, কোথায় তোমার এই বেনামাজির পেশাব পায়খানা করার জায়গা? টঙ্গী। এই জায়গায় 1 রাকাত কেন, 100 রাকাত যদি তোমার এই নিয়তটা সহি না করে 1 কোটি রাকাতও যদি আদায় করো, আর আকীদা যদি ঠিক না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, 1 নেকিও হবে না। তো বেদাতি নিয়ত, শিরকে আকীদা নিয়ে ওখানে যাও, চিন্তা করেন কাবা ঘর কোথায়, টঙ্গীর মাঠ কোথায়? বলছে কি কাবা ঘরে 1 লক্ষ গুণ, টঙ্গীর মাঠে কত গুণ? 49 কোটি। চিন্তা করেন। আবার বলছে যারা কাবা ঘরে হজ করতে যেতে পারে না, টঙ্গীর মাঠে গেলেই আল্লাহ হজের নেকি দিয়ে দিবে। হজের মাঠ হয়ে গেছে টঙ্গীর মাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত, কাবা ঘরে গিয়ে মানুষ হজ করা বন্ধ করে দিবে। এখন বাংলাদেশের ভ্যান চালকও জানে যে টঙ্গীতে গেলে হজ হয়। এখন এই আকীদা যখন চলে আসবে প্রত্যেকটা মানুষের, তখন কিন্তু মানুষ আর টাকা খরচ করে কোথায় যাবে না। হুজুর বলে দিছে টঙ্গীতে গেলে কি হবে? হজ হবে, কাজে টঙ্গীতেই যাব, কাবা ঘরে যাব না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ বন্ধ হয়ে যাবে কাবা ঘরে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। স্থান জায়গা, হজ করতে আপনাকে কাবা ঘরেই যেতে হবে, মক্কাতে যেতে হবে। মদিনার সাথে হজের 5 পয়সা সম্পর্ক নেই। কিসের? কিন্তু বাংলাদেশের হাজিরা নিয়তি থাকে যে নবীর কবরে গিয়ে কিছু প্রার্থনা করে আসবো, বুঝেননি? ওদের নিয়ত তাই ওই আরাফার মাঠের চাইতে নবীর কবর বলবে না, কি বলে? রওজা, রওজা শরীফ। 1196 নম্বর হাদিস খুলেন, এরা না জানে হাদিস, কিভাবে এরা হাদিস পড়বে কি করে? আমি তাই রাগ করে বলেছি, আমার উস্তাদেরা বলে যে অত রাগ করার প্রয়োজন নাই। ওই যে বলছিলাম কানা মুফতি তেরা মুফতি বলছিলাম না, তো এই জন্যই কানা মুফতি এদেরকে বলি যে ওরা হচ্ছে, ওরা নিজেই বলে যে ওরা নাকি 40 বছর ধরে, বলছে 60 বছর বুখারী পড়ায়। আরে বেকুম, আমি আপনাকে এমনি কানা বলেছি? আপনি যে 60 বছর বুখারী পড়ালেন, তো বুখারীর মধ্যেই তো হাদিস আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আর আমার মেম্বারের মাঝখানের জায়গা হচ্ছে রওজা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এই বেদাতি কাঠমোল্লারা বলছেন নবীর কবর নাকি রওজা।
বুঝলেন কথা? নবীর কবরকে কবরই বলতে হবে। পীরের কবরে গিয়ে প্রার্থনা করা তো শিরক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে কিছু চাওয়াও কি শিরক। দরুদ পড়েন সেটা ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর এই মুশরিক মার্কা হাজিরা নিয়তি করে যে নবীর রওজায় গিয়ে বরকত চেয়ে আসবো, সন্তান চেয়ে আসবো। নাউজুবিল্লাহ। বুঝেননি? ওর হজ হয়েছে না। মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নাই। মদিনাতে এক ধাপ না দিলেও হজ পরিপূর্ণ হয়ে যাবে। মক্কাতেই সব হজের আহকাম, হুকুম, বিধি নিষেধ আছে। আপনি যেতে পারেন, নবীর কবর দেখেন, তাকে সালাম দিবেন, দরুদ পাঠ করুন, সেটা ভিন্ন কথা, কিন্তু কবরে যায় মানুষ ওই নিয়তে হজ আছে, ইমানই নাই, মুশরিক হয়ে গেছে। বলছিলাম স্থান, 5টা শর্ত দেখতে হবে। 1 কি বলেছি? পরিমাণ। 2 কি? স্থান। বুঝতে পারছেন? স্থান। 3 সময়। কি? সময়। আমি একটা আমল করব, শর্ত কি? 3 নাম্বার সময়। আসরের সালাত মাগরিবের পরে পড়বেন, হয়ে যাবে না? আসরের টাইমে কি করতে হবে? পড়তে হবে। হাট থেকে কুরবানি কিনে নিয়ে আসছেন 8 লক্ষ টাকা দিয়ে গরু, কুরবানি কিনে নিয়ে এসে ঈদের সালাতের পূর্বেই কুরবানি করে দিয়েছেন, হবে না? কেন? 8 লক্ষ টাকা দাম, তাও হবে না? কখন দেওয়া লাগবে? সালাতের পরে। দিয়েছেন কখন? সালাতের আগে। বুঝতে পারছেন সময়ের কত মূল্য? 4 নম্বর কারণ, একটা আমল করবেন, ওই আমলটা কি কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? আমি বলেছি সম্মিলিত মোনাজাতের দলিল আছে, কিন্তু কি কারণে করেছেন? বৃষ্টি প্রার্থনার জন্য করেছেন, তাই না? কোনোতে রাতে বা কোনোতে নাজেলায় সাহাবীদেরকে নিয়ে করেছেন, বুঝেননি? কিন্তু ফরজ সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে করেছেন এরকম দলিল নাই। যেখানে করেছেন, যেই সময়ে করেছেন, যেই কারণে করেছেন, আমাকে ওইভাবেই হতে হবে। এর নাম হলো মানহাজ। আপনি সালাতুল ইস্তেসকার দলিল নিয়ে এসে ফরজ সালাতের পরে লাগাবেন, মানে ঘটনা এরকম হয়ে গেছে, ভ্যানের চাকা, ট্রাকের ইঞ্জিন আর এই এরোপ্লেনের বগি, কি হবে একে দিয়ে? বুঝলেননি? কোন আমল কোথায় নিয়ে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে করেছে ওইভাবে কি করতে হবে? করতে হবে। এটাই মানহাজ। 5 নম্বরটাই হচ্ছে মানহাজ। 5 নম্বরটা কি? বক্তব্যের বিষয়ে মানহাজ। মানহাজ মানে পদ্ধতি। আমি বলেছি দলিল থাকার পরে আমল করা বেদাত। দলিল আছে কিন্তু পদ্ধতি ঠিক নাই। আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু মেরে দিলেন, আর হবে না। আয়াতুল কুরসি পাঠ করার কি আছে? দলিল আছে, কিন্তু বুকে ফু দেওয়ার দলিল নাই। তাসবিহ পাঠ করার দলিল নাই, আছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলো, তাহলে কি হবে? সমুদ্রে ফেলা তুললো পাপ কি হবে? ক্ষমা হবে। কিন্তু মানহাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আঙুলে গণো, কিন্তু হাজী সাহেব গণে মেশিনে। মানহাজ ঠিক আছে? সালাম দিচ্ছে, 3 হাত 4 হাতে মুসাফা করে, তাই না? আবার বুকে মারে না, আবার চুমা খায়, আবার ঠাকুরের মতো দেখুন মাথা নতও করে, তাই না? দলিল আছে মুসাফার, কিন্তু 3 হাত 4 হাতে মুসাফার দলিল নাই। আমল ঠিক আছে, কিন্তু মানহাজটা তার কি নাই? ঠিক নাই। মুসাফা পরস্পরের কয় হাতে? পরস্পরের 2 হাত। আমার 1 হাত, আপনার 1 হাত। পরস্পরের কয় হাত? 2 হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো 2 জন মুসলিম পরস্পরের সাক্ষাৎ হওয়ার পরে 2 হাতে যদি মুসাফা করে, 2 হাত পৃথক হওয়ার পূর্বে এদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। এটা হলো দলিল। কিন্তু 4 হাত 3 হাত মারে দিলেন, চুমা খেলেন, বুকে মারলেন, দলিল আছে, কিন্তু মানহাজটা তার কি নাই? ঠিক নাই। 2 আযানের দলিল আছে। 2 আযানের দলিল কি আছে? 917 নম্বর হাদিস খুলেন, বুখারীর হাদিস, কেউ বলতে পারবে না এটা বাদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাত মানো। কাদের সুন্নাত মানো? সাহাবীদের সুন্নাত, 4 খলিফার সুন্নাত মানো।
তো ওসমান সাহাবী না? তো 2 আজান চালু করেছেন কে? মানতে হবে না? 2 আজান সুন্নাত দিতে হবে। 2 আজানের দলিল আছে, কিন্তু বাংলাদেশে 2 আজান যেটা চালু আছে এটা উসমানের আজান নয়। ওসমান আজান চালু করেছে, প্রথম আজান দিয়েছে জাওরা নামক বাজারে। কোথায়? আর বাংলাদেশে দেওয়া হয় কোথায় 2 আজান? মসজিদে। 2 আজান দেওয়া সুন্নাত, সেটা যদি উসমানের মানহাজের সাথে ঠিক থাকে, প্রথম আজান দিবেন বাজারে। কি কারণে দিয়েছিলেন? বাজারে মানুষ কি ব্যস্ত, কেনাকাটায় লোক সমাগম বেশি, তাই উসমান রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করলেন যে আগে ওইখানে গিয়ে একটা আজান দাও, মানুষ যাতে বুঝতে পারে কি সালাতের সময় হয়ে গেছে। কারণ দেখতে হবে। উসমানের কারণের সাথে যদি আপনার কারণ মিলে যায়, আর উসমান যে জায়গায় আজান দিতে বলেছেন প্রথমে ওই জায়গাটাও যদি মিলে যায়, তাহলে 2 আজান দেওয়া সুন্নাত। কিন্তু বর্তমানে যে মসজিদে 2 আজান চালু আছে এটা উসমানের আজান নয়, এটা মসজিদ কমিটির তৈরি করা আজান। বুঝেননি? কাজেই বর্তমানে মসজিদে যেই 2 আজান চালু আছে এটা সুন্নাত নয়, মুস্তাহাব নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, একেবারে নগদ টাটকা বেদাত। বুঝেননি কথা? 2 আজান এখনো চালু আছে। আকীদা ঠিক আছে, আকীদা ঠিক আছে, মোনাজাত মাইরে দিচ্ছে না? আকীদা ঠিক, 2 আজান এখনো চালু আছে। আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা। এই জন্য আকীদা ঠিক থাকতে হবে, মানহাজ ঠিক থাকতে হবে, আকীদার ক্ষেত্রেও আমলের ক্ষেত্রেও। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের ব্যাপারে সালাতের একটা 2 মিনিট কথা ছিল যে আজকে মানুষ, অধিকাংশ মানুষ আমরা সালাত আদায় করি, সময়কে কিন্তু প্রাধান্য দেই না। আউয়াল ওয়াক্ত শেষ হয়ে যায়, কিন্তু আমরা সালাতকে ওয়াক্ত মতো আদায় করি না। জোহরেরটা আদায় করি আসরের একটু পরপর, আসরের একটু আগে আগে। এই ওয়াক্ত, এখানে জোহরের সালাত আদায় করেন কয়টায়? জামাত একটায়। ওয়াক্ত হয়েছে কয়টায় জানেন? হ্যাঁ, 11:50। জামাত করলেন কয়টায়? একটায়। 1 ঘন্টা কয় মিনিট পর? এটা মসজিদ কমিটি করেছে, তাই না? করেনি? যে এক আজান হবে কয়টায়? 12:45, আর জামাত হবে কয়টায়? এটা করেছে কে? মসজিদ কমিটি। হ্যাঁ, ঠিক আছে, মাইনে নিলাম একটু, ঠিক আছে। তাও আল্লাহ আপনাদের ক্ষমা করুন, যারা 1:30টায় মারে তাদের কি অবস্থা? হ্যাঁ, 1:30টায় জামাত করে না? হ্যাঁ, ওয়াক্ত হয়েছে 11:50, জামাত কয়টায়? 1:30টায়। আহা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনের উপরে ওয়াক্ত মতো ফরজ হয়েছে। আউয়াল ওয়াক্তে পড়তে হবে, কিন্তু আমরা ওয়াক্তকে মেরে ফেলে দিচ্ছি। 11:50 ওয়াক্ত, জামাত করছি 1:15, 1:30টায়। ওয়াক্ত আছে, শেষ। ওয়াক্তকে মেরে ফেলে দিয়েছেন আপনি। আবু যার গিফারিকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু যার কাইফা আনতা, তুমি কি করবে তখন? ইযা কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা সালাতা ওয়াক্তাহা আও ইউমিতুনা সালাতা ওয়াক্তাহা, যখন এক শ্রেণীর নেতারা সালাতকে ওয়াক্ত থেকে মেরে ফেলবে, ওয়াক্ত মতো আদায় করবে না, তখন তুমি কি করবে? তখন আবু যার বলছে ফামাতা আমরুনি, আপনিই বলেন আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লি সালাত আলি ওয়াক্তাহা, তুমি একাই ওয়াক্ত মতো আদায় করে নাও। একাই কি? ফাইন আদরাকতাহা মাহুম, যখন তুমি তাদের সাথে পরে পাবে পড়ে নাও। ফাইন্নাহা লাকা নাফিলাতুন, ওটা তোমার জন্য নফল হবে। আপনি জামাতে গিয়ে সালাত আদায় করতে পারবেন না। যখন 11:40-50 ওয়াক্ত হচ্ছে, সেই জায়গাতে আপনি 1:15, 1:30টায়
ওই জামাতে আপনি সালাত আদায় করতে পারবেন না। আপনাকে 11:50 ওয়াক্ত হয়েছে, 12:10 মধ্যেই একাকি হলেও আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেই হবে। কি বললাম আমি? জামাতে সালাত আদায় করার চাইতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা আল্লাহর নিকটে 100 গুণ বেশি মর্যাদা সম্পন্ন। আপনি একাই বাড়িতে সালাত আদায় করবেন ওয়াক্ত মতো। তাই বলে উল্টা বোঝেন না যে জামাতে সালাত আদায় করতে নিষেধ করলেন। জি না, যেই মসজিদে ওয়াক্ত মতো জামাত হয় সেই মসজিদে জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ। কি? শুধু মোনাফেকরা জামাতে সালাত আদায় করে না, যারা বাড়িতে সালাত আদায় করে আর হলো মোনাফেক। এরা কি? মোনাফেক। জামাতে সালাত আদায় করবেন, কিন্তু কোন জামাত? আউয়াল ওয়াক্তের জামাত। আর যারা একেবারে মেরে ফেলে দিচ্ছে সালাত, ওদের সাথে জামাতে যাওয়া যাবে না, একাই পড়ে নেবেন ওয়াক্ত মতো। মনে থাকবে? মহিলারা তো এ ব্যাপারে কোনো কি ভুরুক্ষেপই নাই কোনো। জোহরের সালাত আসরের সাথে মেরে দিচ্ছে, তাই না? ও এত ব্যস্ত পরিবার নিয়ে, ও বাড়ি ঝাড়ু দেওয়া, লেপন পুচন দেওয়া, রান্না করা, ছেলে মেয়েকে গোসল দেওয়া নিয়ে ও কত ব্যস্ত। ব্যস্ততার তালে তালে জোহরেরটা যে আসর ওয়াক্ত হয়ে গেছে ওর স্মরণই নাই, আসরের সময় মারছে। জি না, মা বোনদেরকে বলবো, ঘর ঝাড়ু দিচ্ছিলেন এমন সময় ওয়াক্ত হয়ে গেছে, লেপন পুচন করছিলেন ওয়াক্ত হয়ে গেছে, রান্নার চুলায় ছিলেন, রান্নাঘরে ছিলেন, ওয়াক্ত হয়ে গেছে, রান্না বন্ধ করতে হবে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করতে হবে, লেপন পুচন বন্ধ করতে হবে, ওয়াক্ত হয়ে গেছে। ওযু করে ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। সালাত শেষে যেখান থেকে ঝাড়ু শেষ করেছিলেন আবার শুরু করবেন, যেখান থেকে রান্না শেষ করেছিলেন আবার রান্না করবেন। বুঝতে পারেননি মনে হয়? ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে। মহিলারা সালাত আদায় করে, ওয়াক্তকে প্রাধান্য দেয় না। মহিলাদের সালাতের ব্যাপারে কয়েকটা সতর্ক। এক, তারা ওয়াক্ত মতো সালাত আদায় করে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই নারী পুরুষ ওয়াক্ত মতো সালাত আদায় করে না, সালাত থেকে উদাসীন, ও পড়ে নিব নি, আসরের সাথে পড়ে নিব। এখন কাজে ব্যস্ত, চাকরিতে ব্যস্ত, ডিউটিতে ব্যস্ত, সংসারে ঝাড়ু দেওয়া, রান্না করা নিয়ে ব্যস্ত, একসাথে পড়ে নিব নি। এইভাবে যারা উদাসীন সালাত থেকে, আল্লাহ এদেরকে ওয়াইল নামক জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? এই জন্য ওয়াক্ত মতো ব্যস্ততা, কোন সালাত কারো ব্যস্ততা দেখে না। মনে থাকবে? ব্যস্ততাকেই বলবেন যে জি না, আমি আগে কি আদায় করব? সালাত, তারপরে চাকরি, তারপরে কর্ম, তারপরে ডিউটি, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, তারপরে রান্না করা, তারপরে কাপড় খাঁচা, তারপরে ছেলে মেয়েকে গোসল দেওয়ানো। ওয়াক্ত মতো আগে কি? সালাত। ওয়াক্ত মতো আদায় করবে মহিলারা। 2 নম্বর, মহিলারা সালাত আদায় করে 5 ওয়াক্ত, একামত দেয় না, অথচ মহিলাদেরকে একামত দিয়ে সালাত আদায় করতে হবে। বুঝেননি? 3, মহিলারা সালাত আদায় করে, সরবে কেরাত করে না। এরা রাত্রের সালাত সরবে কেরাত করে না। মাগরিব, এশা, ফজর ইমাম জোরে কেরাত করে না, কিন্তু মহিলারা বাড়িতে সালাত আদায় করে, দেখবেন এরা সরবে কেরাত। মহিলারা সরবে কেরাত করবে, কিন্তু কণ্ঠ হবে নিচু। কণ্ঠ হবে কি? যাতে পরপুরুষ কণ্ঠ শুনতে না পায়। 4, মহিলারা সালাত আদায় করে, দেখবেন যখন সেজদা করে পশু প্রাণীর মতো, কুকুর বিড়াল যেভাবে বসে থাকে, সেজদা হয়নি, দেখবেন এই কানোটা হাঁটুর সাথে লাগিয়ে দিয়েছে। কার সাথে? হাঁটুর সাথে। আর এই বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়েছে, তাই না? সেজদা হবে না, লম্বা ভাবে সেজদা দিতে হবে। পিঠ টান টান থাকবে, 2 বাহু উপরে থাকবে, বগলগুলি ফাঁকা থাকবে, পেটের তল দিয়ে যেন ছাগলের বাচ্চা যেতে পারে। নারী পুরুষের একই বিধান, কোনো পার্থক্য নেই। বুঝেছেন? কিন্তু মহিলাদের সেজদা কি হয় না। আর মহিলারা যখন সালাতে দাঁড়ায়, দেখবেন 2 পা জোর করেই দাঁড়ায়। জি না, স্বাভাবিক গতিতে শরীরের ভারসাম্য বজায় রেখে ফাঁকা করেই দাঁড়াবে। মহিলাদের এই সালাতের সতর্কগুলি সাবধানতা অবলম্বন করে সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুকবালু সালাতুল হায়েদ ইল্লা বিখিমারিন, প্রাপ্তবয়স্কা মহিলাদের বড় চাদর ওড়না ছাড়া সালাত কবুল হবে না। মাথার চুল বের হয়ে আছে, পায়ের পাতা বের হয়ে আছে, কানই বাহু বের হয়ে আছে,
জি না, সালাত হবে না। মহিলাদের সতর কি? শুধু মুখমণ্ডল আর 2 হাতের তালু ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এদের সতর। এমন পোশাক পরে বড় হেজাব তৈরি করে নিবে, যাতে করে মাথা থেকে নিয়ে একেবারে কোমরের নিচ পর্যন্ত বড় হেজাব থাকে। এরপরে কি বলে মহিলারা কি পরে বেশি? শাড়ি পরা ভালো নয়। শাড়ি যেই মহিলারা পড়ুক, সালাতের সময়তে এমন পোশাক পরবে ওই পোশাকটা যেন পায়ের পাতা পর্যন্ত কি থাকে? ঢাকা থাকে। এটা সতর্ক, এটা সতর। পায়ের পাতাটাও সতর, শুধু খোলা থাকবে কি? মুখমণ্ডল আর 2 হাতের তালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানহাজ ঠিক রেখে আকীদা আমল যেন আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমিন। মানহাজ ঠিক রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সুন্নাহর সঠিক বুঝ এবং সঠিক অর্থের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আজকের যারা ইসলামী জালসায় যত মা বোন এসেছেন, নারী পুরুষ, আল্লাহ তুমি সবাই